আসসালামু আলাইকুম। আজকে 14 সেপ্টেম্বর দুপুরে 1টা বাজে। আমরা GSX এর চার্টে দেখতে পাই এটা রেড ক্যান্ডেল করেছে। গতকালকের গ্রিন ক্যান্ডেলটাকে এসে বাউন্স ব্যাক যদি ধরি আমরা, আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো আসে নাই। ক্যান্ডেলের উপরে উইক আছে। আমরা যদি ভলিউম বারটা চেক করতে চাই, আজকে ভলিউম খুব একটা হচ্ছে না, গতকালকে কাছাকাছি ভলিউম। আশার বাণী হচ্ছে এখনো ট্রেন লাইনটা ব্রেক করেনি। এই ট্রেন লাইনটা যদি সে ব্রেক করে নিচে চলে আসে তাহলে 5,444 সাপোর্ট, সেটা ভেঙে গেলে আরো নিচে সাপোর্ট চলে আসবে। আগামীকালকে দিনটা খুব ইম্পর্টেন্ট হবে। এখান থেকে ভলিউম দিয়ে যদি সে একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এবং ক্লোজ করতে পারে 5,560-এর উপরে, তাহলে হয়তো আমরা ধরে নিব ইন্ডেক্স আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আজকের দিনে আমরা কিছু শেয়ার রেট মার্কেট, কিছু শেয়ার আমরা দেখব যেখানে ভালো করার চেষ্টা করছে কিনা। ফার্স্টে অলটেক্স, এটা গতকালকে ভালো ক্যান্ডেলের পরে আজকে রিফ্লেকশনটা ভালো আসে নাই। আজকে বাই করার মতন যদি আমরা কিছু সিনারিও চেক করি, সেটা হলো আজিজ পাইপ ক্যান্ডেলের নিচে থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে আজকে। আজিজ পাইপটা আজকে পারচেস করা যেতেই পারে। উপরে একটা গ্যাপ ক্রিয়েট করে সে উঠেছিল, সেই গ্যাপটা সে ফিল আপ করেছে। এখন এই গ্যাপটা যদি সে ক্রস করতে পারে, সে আবার আপ ট্রেন্ডে চলে যাবে এবং একটা ভালো মুভমেন্টে আশা করা যায়। আজিজ পাইপ এবং বিডি অটোক্যাড গতকালকে একটা স্পিনিং টপ ক্যান্ডেলের পর আজকেও সিমিলার টাইপের ইনভার্স হ্যামার ক্যান্ডেল করেছে। উপর থেকে রিজেকশন পাচ্ছে, এটা সিচুয়েশনটা খুব একটা ভালো বলবো না। বিডি থাইফুড গতকালকে বাউন্স ব্যাকের পর আজকে কিছুটা উপরেই আছে, মুভিং এভারেজ 20 উপরে আছে এবং ট্রেন লাইনের নিচে। জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি শেয়ার বিডি থাইফুড ট্রেন লাইনের নিচে থেকে যদি সে একটা বাউন্স ব্যাক প্রডিউস করেছে, আজকের দিনে ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে সে হয়তো আপ ট্রেন্ডের দিকে যাবে। ক্যাপিটেক গ্লোবাল গ্রোথ ফান্ড, এটা খুব একটা ভালো করছে না, গতকালকে বাউন্স ব্যাকটা ফুটফুল হয় নাই আজকে। ইবিএল কিছুটা সাপোর্ট লেভেলে আছে, এটা কালেকশন করা যায়। ভলিউমটা একেবারেই কমে গেছে, কিন্তু এখান থেকে কালেকশন করলে হয়তো ব্যাংক সেক্টর মুভমেন্টে আসলে ইবিএল ভালো করতে পারে। ফায়ারিস ফাইন্যান্স অনেক নিচেই আছে, একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে হয়তো আর কারেকশনে না যায়, মুভিং এভারেজ পর্যন্ত সে একটা আপ ট্রেন্ড বা পিভট পর্যন্ত একটা আপ ট্রেন্ডে যেতে পারে। নেক্সট ওয়াংফুটের ক্যান্ডেলটা এই জায়গা থেকে রিজেকশন পেয়েছে, এই সাপ্লাই জোনটা থেকে রিজেকশন পেয়ে সে মুভিং এভারেজ 20-র উপরে রয়েছে। এখান থেকে হয়তো আগামীকালকে হয় ব্রেকআউট দিবে, না হলে সে ফল করবে। আগামী দিন ওয়াংফুটের জন্য খুব ইম্পর্টেন্ট দিন। জিএসপি ফাইন্যান্স অন্যান্য ফাইন্যান্স সেক্টরের মতো নিচেই রয়েছে, অল্প অল্প কালেকশন করা যায়। ভেরিয়েবল গতকালকে ক্যান্ডেলটার ভালো একটা ফিডব্যাক দিতে পারে নাই, আজকে এই ক্যান্ডেল এসেছে ইন্ডেক্সের মতোই। জিএসপি ফাইন্যান্স দেখিয়েছি আমরা। কেবিপিএল উপরের দিকে সুইং এর উপরের দিকে ভলিউম পাচ্ছে, এই জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছে আমার যতটুকু মনে হয়। এটা ভালো করবে কিনা সামনে বলা যায় না, দুইটা ফেজে সে একটা সুইং হয়েছে এটা। এখন এখানে কিছুদিন কনসোলিডেট করে হয়তো নিচে চলে আসবে, নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় তাহলে হয়তো নতুন করে এন্ট্রি করা যাবে। আর আগামীকালকে মার্কেট এর উপর ডিসিশন নির্ভর করবে যে শেয়ারটা ভলিউম যদি এই লেভেলের চেয়ে বেশি ভলিউম পেয়ে এখানে একটা ব্রেকআউট দিতে পারে, ব্রেকআউট দিতে পারলে হয়তো শেয়ারটা ভালো করবে। এরপর পরে আমরা মিডল্যান্ড ব্যাংক দেখবো। মিডল্যান্ড ব্যাংক স্টার ক্যান্ডেল করছে, নিচের দিকে ডজি ক্যান্ডেল করছে, ব্যাংক সেক্টর মুভমেন্টের জন্যই ওয়েট করছে এটা ব্যাংক সেক্টর। এবং যেদিন ইন্ডেক্স ভালো ভলিউম করবে, 1,000 বা 1,200 কোটি টাকার উপরে ভলিউম করবে, ব্যাংক সেক্টর এখান থেকে ভালো করার সুযোগ থাকবে। মির আক্তার শেয়ারটা উপরের দিকে আছে, এই ডজি ক্যান্ডেল করছে, এই আপসুইংটা ভালো করবে বলে মনে হচ্ছে না। ন্যাশনাল ব্যাংক নিচের দিকে আছে, ক্যান্ডেলের দেখা যাচ্ছে এখান থেকে হয়তো ভালো করার সুযোগ থাকবে ব্যাংক সেক্টর অন্যান্য শেয়ারের মতন। নিটল ইন্স্যুরেন্স সিনারিওটা সেল সিনারিও বলবো, এখানে বাই করার চেয়ে মানুষজন সেল করাটাই বেশি প্রেফার করবে, কারণ উইক এসেছে অনেক বড়, ক্যান্ডেলের উপর এত বড় উইক মানে সেল প্রেশার অনেক বেশি ছিল। এরপর আমরা ওএল দেখি, আজকে সুন্দর হ্যামার ক্যান্ডেল করেছে, কিন্তু এই হ্যামার ক্যান্ডেলটা সুইং এর নিচেই আছে,
এটা কত দূর যেতে পারে বলা যাচ্ছে না, বাট এই সাপোর্টটা সে ঠিকই রেসপেক্ট করছে। এই জায়গায় একটা সাপোর্ট লাইন তার এই জায়গার উপরে উঠে গেছে সে, এবং এখানে যদি সে ট্রায়াঙ্গেল ব্রেকআউট দিতে পারে, অর্থাৎ 60 টাকা 60 পয়সা 70 পয়সা উপরে ক্লোজ দেয়, তাহলে হয়তো ও হয়তো মুভিং এভারেজ 200 পর্যন্ত 1 টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে। এরপর আমরা প্রাইম ব্যাংক দেখি, সুইং এর নিচে অন্যান্য ব্যাংক সেক্টরের মতো সুইংটা আপ সুইংটা শেষ করে একটা কারেকশনের পরেই সে আছে। এখান থেকে সে কালেকশন করলে হয়তো সামনে ব্যাংক সেক্টর মুভমেন্ট করলে এটাও মুভমেন্ট আসবে। প্রিমিয়ার ব্যাংকও সেম সুইং এর নিচে আছে, ব্যাংক সেক্টর সবাই সুইং এর নিচে আছে। এটা একটা মিউচুয়াল ফান্ডটাও সে উপরের দিকে যাচ্ছে। এই সাপোর্টটা না ভাঙা এখানে এন্ট্রি নেওয়া যায়। এরপর শাহজালাল ব্যাংক অন্যান্য ব্যাংক সেক্টরের মতো নিচে 18 টাকা 20 পয়সা সাপোর্ট পেয়ে সে অনেকদিন ধরে এই জায়গাতেই আছে, খুব একটু উপরে উঠছে না নিচেও পড়ছে না, ব্যাংক সেক্টরের মুভমেন্টের অপেক্ষায়। ফিলকো ফার্মা গতকালকে ভালো একটা ক্যান্ডেল দিয়েছিল, বাউন্স ব্যাক ক্যান্ডেলই মনে হচ্ছিল। আজকে ডিফ্লেকশনটা খুব একটা ভালো না, ভলিউম গেইন করতে পারছে না। এসকে ড্রিমস এই একটা ট্রায়াঙ্গেলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা সে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো এটার জন্য একটা বড় মুভমেন্ট আশা করা যায়, 12 টাকার রেঞ্জ পর্যন্ত হয়তো যেতে পারে। আপাতত ভালো কিছুই দেখছি না এটার ভবিষ্যৎ। ইউনাইটেড ফাইন্যান্স এবং তাল্লু স্পিন দুটোই উপরের দিকে একটা ডজি ক্যান্ডেল করেছে, এগুলো সেল সিনারিও ইন্ডিকেট করে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আজকে গ্যাপ আপ ওপেন করেছিল, কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারছে না, ক্যান্ডেলটা রেড হয়ে গেছে, ভলিউম শো করছে। আজকে সিমেন্ট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুড সেক্টর ভালো করার প্রত্যাশা দেখিয়ে কিন্তু আজকের দিনটা আর ভালো করতে পারে নাই। মিউচুয়াল ফান্ডেরটাও কিছুটা গ্রিন ক্যান্ডেল আছে, কিন্তু মিসিলেনিয়াস ফুড, ইঞ্জিনিয়ার, সিমেন্ট কোনো সেক্টরে খুব একটা ভালো করে নাই। সার্ভিস সেক্টরও খুব একটা ভালো করে নাই, রেড ক্যান্ডেল দিচ্ছে। জিপি ইস্পাত এটা একটা বাই রেঞ্জে ছিল গতকাল, খুব ভালো বাউন্স ব্যাকের, আজকে রিফ্লেকশনটা খুব একটা ভালো না, সুইংয়ের নিচে থাকলেও এখানে কালেকশন করার চেয়ে একটু অবজারভেশনে থাকা বেটার। আপ ট্রেন্ডে যখন যাওয়া শুরু করবে আবার সাইড সুইং করে, তখন হয়তো এন্ট্রি নিলে আপনি একটু বড় গ্যাপ পাওয়ার আশা করা যায়। ইফাত অটোসও আজকে গ্যাপ আপ ওপেন করেছিল, কিন্তু বুলিশ ট্রেন্ডটা ধরে রাখতে পারেনি, মুভিং এভারেজ 20 আশেপাশে আছে। ডিসেক্সটা আমরা আবার একটু চেক করব। আজকে ক্যান্ডেলটা ইনভার্স একটা হ্যামারের মতোই দেখাচ্ছে। এই সাপোর্ট লাইনটা এখন শেষ ভরসা, এই সাপোর্ট লাইনটা যদি আমাদের ব্রেকডাউন না করে তাহলে আমরা আশা করতে পারি আগামীকালকেই হয়তো ডিসেক্স আপ ট্রেন্ডে চলে যাবে। ডিসেক্স আমরা যদি মান্থলি ভিউতে দেখি, সে একটা লং রেঞ্জের যে আপ ট্রেন্ডটা ছিল তার, এই আপ ট্রেন্ডের মিডল লাইনটা থেকে সে বাধা পেয়েছে। মিডল লাইনটাকে যদি ইয়েলো একটা লাইন দিয়ে দেখাই, যে বরাবরই ইয়েলো লাইনটাই সে ব্রেক করতে পারে নাই। মান্থলি চার্টে একটা মিডল লাইনের রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইনের মিডল লাইনের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যদি সে সাকসেসফুলি এই জায়গাতে সাপোর্ট পেয়ে যায় 5300 থেকে 5400-র মধ্যে, তাহলে হয়তো শেয়ার মার্কেটে আমরা 6000-এর উপরে দেখবো, 6200 থেকে 6300-র মধ্যে দেখবো আমরা, এবং পরবর্তীতে সে 7000 রেঞ্জের দিকে যাবে। এটা হয়তো আগামী 1 বছরের মধ্যে হতে পারে। ধন্যবাদ।